Dear homeopathic friends, homeopathic student and homeopathic professionals, আজকের ভিডিওটি লিভারে ফোঁড়া বা লিভার অ্যাবসেস। তো আমরা লিভার অ্যাবসেসকে প্রথমে কারণ, লক্ষণ এবং তার প্রিভেনশন এবং অবশেষে হোমিওপ্যাথিতে এর কি মেডিসিন আসতে পারে আফটার রেপাটোরাইজেশন এবং সেইগুলো বিশ্লেষণ করে কি মেডিসিন সিঙ্গেল মেডিসিন আসবে সেই দিকে অগ্রসর হব। তো লিভারের ফোঁড়া আর কিছুই নয়, গঠিত সংক্রমিত পুঁজের সংগ্রহ ছাড়া আর কিছুই নয়। ফোঁড়া শব্দটি পুঁজ জমা ছাড়া অন্য কিছু নয় বোঝা যায়। এই রোগটা মূলত ব্যাকটেরিয়া, পরজীবী এবং ছত্রাকের মতো জীবাণু তৈরির কারণে হয়ে থাকে। লিভারের ফোঁড়া হলো লিভারের প্যারেনচাইমাতে পুঁজের একটি সংগ্রহ যা ব্যাকটেরিয়া, ছত্রাক এবং পরজীবী সংক্রমণ থেকে তৈরি হয়। লিভারের ফোঁড়ার প্রাথমিক চিকিৎসা ভবিষ্যতে জটিলতা এবং গুরুতর সমস্যা এড়ায়। সংক্রমণ হেপাটিক শিরা, পিত্তথলি, গাছ এবং পোর্টাল শিরার মাধ্যমে লিভারের আক্রমণ। লিভারের একাধিক ফোঁড়া থাকতে পারে। সাধারণভাবে লিভারের ফোঁড়া দুটি গ্রুপে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, যেমন পাইজেনিক লিভার ফোঁড়া এবং অ্যামেবিক লিভার ফোঁড়া। লিভারের ফোঁড়া গুরুতর সমস্যা সৃষ্টি করে এবং যদি চিকিৎসা করা না হয় তবে লিভারের ফোঁড়া এমনকি মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে এবং জীবনের ক্ষেত্রে একটা বিরাট ঝুঁকি হতে পারে। যকৃতের ফোঁড়ার রোগ নির্ণয় করা ব্যক্তিদের সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে পিত্তথলির সংক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। একটা লিভারের ফোঁড়া যখন এটিতে পাওয়া যায় তার টিস্যুর ক্ষতি করে। লিভারের ফোঁড়া কোনো প্রাণঘাতী রোগ নয়, তবে পুঁজ বুয়ের হয়ে সংক্রমণ ছড়ালে এটি একটি প্রাণঘাতী রোগে পরিণত হয়। লিভারের ফোঁড়ার কারণের মধ্যে যেগুলো আমরা দেখতে পাই, লিভারের অ্যাবসেস একাধিক কারণে হয়ে থাকে। বলা হয় যে রক্ত, পেট এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের সংক্রমণের কারণে এই অবস্থা সৃষ্টি হয়। লিভারের অ্যাবসেসের কারণে এইগুলো হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। লিভারের ফোঁড়ার আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো অস্ত্রোপচারের সমস্যা সৃষ্ট আঘাত বা লিভারের ব্যথা। লিভারের ফোঁড়ার সম্ভাব্য কারণগুলির মধ্যে যেগুলি আরও রয়েছে সেগুলো হলো পেটের সংক্রমণ, যেমন অ্যাপেন্ডিসাইটিস, ছিদ্রযুক্ত অন্ত্র, ভার্টিকুলাইটিস, ডাইভার্টিকুলাইটিস। লিভারের ফোঁড়ার প্রধান কারণ হলো পেটের সংক্রমণ, যা অ্যাপেন্ডিসের মতো রোগে থেকেও আসতে পারে। রক্তে সংক্রমণও হতে পারে, যেমন রক্তের সংক্রমণ লিভারের ফোঁড়ার কারণগুলির একটি গুরুত্বপূর্ণ কারণ। কখনো কোনো সমস্যা বা কখনো ব্যাকটেরিয়া রক্ত প্রবাহে প্রবেশ করে এবং রক্তের গুণমান নষ্ট করে। এই অবস্থাকে বলা হয় সেপ্টিসিমিয়া। পিত্ত নিষ্কাশনের টিউবগুলির সংক্রমণ থেকে হতে পারে। পিত্ত নিষ্কাশনের নলগুলির এন্ডোস্কোপি করা যেতে পারে লিভার ফোঁড়ার ডায়াগনোসিসের ক্ষেত্রে। লিভার ফোঁড়ার লক্ষণ হচ্ছে, যদি আপনার লিভারে ফোঁড়া ধরা পড়ে তাহলে নিচে উল্লেখিত উপসর্গ স্বীকার করে আপনি অবশ্যই রোগটি নির্ণয় করতে পারেন। বুকে ব্যথা হতে পারে, উপরের ডান দিকে পেটে ব্যথা হতে পারে, মাটির রঙের মতো পায়খানা হতে পারে, গাঢ় প্রস্রাব হতে পারে, জ্বর, ঠান্ডা লাগা, রাতে ঘাম, এগুলো সিমটমের মধ্যে পড়ে এবং বমি বমি ভাব থাকতে পারে এবং অনিচ্ছাকৃত ওজন হ্রাস হতে পারে, দুর্বলতা এসে যেতে পারে এবং জন্ডিস হতে পারে, ডান কাঁধে ব্যথা হতে পারে। লিভারের ফোঁড়ার জন্য পরীক্ষা নিরীক্ষার মধ্যে বিভিন্ন পদ্ধতি আছে, যেমন লিভারের ফোঁড়া পরীক্ষা করা যেতে পারে। একটি লিভারের ফোঁড়া পরীক্ষাযুক্ত পেটের সিটি স্ক্যান করা যেতে পারে। পেটের আল্ট্রাসাউন্ডও করলে এর ধরা পড়ে। ব্যাকটেরিয়ার জন্য রক্ত পরীক্ষাও ধরা পড়ে। সম্পূর্ণ রক্ত গণনার মধ্যেও লিভারের ফোঁড়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং লিভারের সংক্রমণ পরীক্ষা থেকেও পাওয়া যায় লিভারের ফোঁড়ার চিকিৎসা। এছাড়া লিভারের ফোঁড়ার নানা রকমের কারণে বা নানা রকমের ডায়াগনোসিসের মাধ্যমে করা যেতে পারে। ওষুধের মাধ্যমে চিকিৎসা এবং সার্জারির মাধ্যমে চিকিৎসাও করা যেতে পারে। লিভারের ফোঁড়ার চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবডি যা অ্যালোপ্যাথিতে দিয়ে থাকে সেগুলো থেকেও চিকিৎসা করা যেতে পারে এবং সার্জারির মাধ্যমে চিকিৎসা করা যায়। যদি কোনো অবস্থার অবনতি হয় তাহলে সেই অবস্থা নিরাময়ের জন্য সার্জারি কর্মক্ষমতা অনিবার্য হয়ে পড়ে। কিন্তু এমন অনেক রুগী আমাদের দেশে আছে এবং তার সংখ্যা যথেষ্ট কম নয়, তারা চায় উইদাউট অস্ত্রোপচার
উইদাউট সার্জারি লিভারের ফোঁড়া সারানো। তা সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে এর একটা সুচিকিৎসা আছে, যার মাধ্যমে পেনলেস কিওর আমরা দিতে পারি। তাই হোমিওপ্যাথির আলোকে বিষয়টা বিশ্লেষণ করলে এভাবে দেখা যায় যে একজন ডাক্তার তিনি তার চেম্বারে রুগী দেখছেন একটা বিশেষ পদ্ধতিতে। যেমন তিনি প্রথমে কেন্টস রেপার্টরিকে সামনে নিলেন, মেটেরিয়া মেডিকে নিলেন এবং অর্গানন অফ মেডিসিনকে সামনে নিলেন। সামনে নেওয়ার পরে তিনি প্রথমে শুরু করলেন কেন্টস রেপার্টরি দিয়ে। কেন্টস রেপার্টরি দিয়ে তিনি প্রথমে কেন্টস রেপার্টরিতে লিভারের অ্যাবসেস খুঁজতে শুরু করলেন। তো এটা কোথায় পাওয়া যেতে পারে? এটা অ্যাবডোমেন চ্যাপ্টারে অ্যাবসেস রুব্রিক্সে লিভারের ফোঁড়া পাওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে লিভার, অ্যাবডোমেন, লিভার, অ্যাবসেস, এইভাবে রুব্রিক্স সাজানো আছে। আর লিভারের ফোঁড়াটা যেহেতু একটা সিফিলিটিক মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড আছে, তাই সেক্ষেত্রে জেনারেলিটিতে গিয়ে সিফিলিস মায়াজমকে চুজ করে তাকে অ্যাড করার মধ্যে দিয়ে দুটো রুব্রিক্স পাওয়া গেল। সেই রুব্রিক্স দুটোকে অ্যাড করে যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আসছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো রুব্রিক্স কমপ্লিট করেছে মার্কর, সাইলেসিয়া, হেপাসাল, ল্যাকেসিস, ফ্লুরিক অ্যাসিড। এই কটি মেডিসিন নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়। এই কটি মেডিসিনকে সামনে রেখে কিভাবে মেটেরিয়ার আলোকে, অর্গানন অফ মেডিসিনের আলোকে আমরা ঔষধ নির্বাচন করতে পারি, কেবলমাত্র একটি ঔষধের দ্বারা তাকে সম্পূর্ণ নিরাময় দেওয়া সম্ভব, সেটা বিশ্লেষণের মধ্যে দিয়ে যদি সিমটম বা লক্ষণ মিলে যায় তাহলে সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধ গ্রহণ করাই শ্রেয়। তো প্রথমে আছে মার্কর। মার্কর দুটো রুব্রিক্স কমপ্লিট করেছে, অর্থাৎ দুটো রুব্রিক্স সিলেকশন করা হয়েছিল, দুটো রুব্রিক্সই সে কমপ্লিট করেছে। এক্ষেত্রে সে ফার্স্ট গ্রেড সিমটম পেয়েছে দুটোই, সেখানে 6 নাম্বার পেয়েছে। তো মার্করকে আমরা কেন নির্বাচন করব, কি সিমটম থাকলে আমরা মার্কর দিতে পারি? যদি দেখা যায় রোগীর মধ্যে একটা ব্লাড ডিসেন্ট্রির প্রবণতা আছে। লিভারের অন্যতম একটি কারণ হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি বা বেসিলারি ডিসেন্ট্রি। তো তার যদি ব্লাড ডিসেন্ট্রির একটা হিস্ট্রি পাওয়া যায় এবং তার যদি জিভ থলথলে মোটা এবং রসালো হয় এবং তার পিপাসা প্রচুর থাকে এবং তার রক্তে যদি একটা তার ব্লাড ডিসেন্ট্রিতে যদি একটা রক্তের ছিট থাকে এবং তার ঘাম, প্রস্রাব এবং অন্যান্য ডিসচার্জগুলো দুর্গন্ধযুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা লিভারের ফোঁড়াতে মার্কর দেবো 0 পোটেন্সি। 0 পোটেন্সি 16টা ডোজ 6.5 ml পার ডে মর্নিংয়ে দেওয়া যেতে পারে, তাহলে রুগী খুব তাড়াতাড়ি সুস্থ হবে, এটা আশা করা যায়। দ্বিতীয় মেডিসিন সাইলেসিয়া। সাইলেসিয়া আমরা কখন দেবো? সাইলেসিয়াও দুটো রুব্রিক্স কমপ্লিট করেছে, 6 নম্বর পেয়েছে, ফুল মার্কস পাওয়া গেছে। সাইলেসিয়া আমরা কখন দেবো? যদি রুগী চিলি পেশেন্ট হয়, তার ঘামে দুর্গন্ধ থাকে, তার শীতকালে হাতের তলা পায়ের তলা ঘামে, রুগী যদি কনস্টিপেশনে ভোগে এবং সেই কনস্টিপেশনে পায়খানা করার সময় তার যদি আঙুলের সাহায্যে মল বের করতে হয় এরকম রুগী এবং রুগীর চেহারা যদি রোগাটে হয়, তাহলে আমরা তাকে সাইলেসিয়া দিলে রুগী খুব ভালো থাকবে। এরপরে দুটো সিমটমস কভার করেছে হেপাসাল। হেপাসাল আমরা কখন দেব? হেপাসাল যদি এরকম রুগী আসে চেম্বারে যে খুব শীতকাতুরে, প্রচন্ড টক খেতে ভালোবাসে, রোগাটে চেহারা, তার একটা ফোঁড়া হওয়ার প্রবণতা আছে, এরকম রুগী পেলে আমরা তাকে হেপাসাল দেবো। ল্যাকেসিসও দুটো সিমটমস কভার করেছে, 4 পয়েন্ট পেয়েছে। ল্যাকেসিস আমরা কখন দেবো? যদি দেখা যায় রুগীটি গরম কাতুরে এবং সাপের ভয় প্রচন্ড, সাপের স্বপ্ন দেখে, টাইট পোশাক পরতে পারে না, লুজ পোশাক পরে, সন্দেহবাতিক, সাসপিসিয়াস, টকেটিভ এবং প্রচন্ড কথা বলে এবং সাপের স্বপ্ন দেখে এবং সাপ থেকে প্রচন্ড ভীতু সেরকম রুগী যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ল্যাকেসিস দেবো। এবং শেষ মেডিসিন যে দুটো রুব্রিক্স কমপ্লিট করেছে, ফ্লুরিক অ্যাসিড। ফ্লুরিক অ্যাসিড আমরা কখন দেবো? যদি দেখা যায় রুগী গরম কাতুরে, তার একটা আলসারেটিভ টেন্ডেন্সি তার আছে শরীরের মধ্যে এবং সে প্রচন্ড গরম অনুভব করে, স্নান করতে ভালোবাসে, প্রচন্ড ঘাম হয়, তার মধ্যে একটা ফ্যাস্টিডিয়াসনেস আছে, এরকম রুগী পাওয়া গেলে আমরা তাকে ফ্লুরিক অ্যাসিড দিতে পারি। দিলে রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে মার্কর, সাইলেসিয়া, হেপাসাল, ল্যাকেসিস
এবং ফ্যুরিক অ্যাসিড মেডিসিনগুলো ফুল রুব্রিক্স কভার করেছে, বিভিন্ন জন বিভিন্ন পয়েন্টস পেয়েছে। তো আমরা এই ওষুধগুলোকে কি পোটেন্সি সিলেকশন করব, তো প্রাথমিক স্তরে 0 পোটেন্সি সিলেকশন করতে হবে। কিভাবে দিতে হবে, 100 ml জলে 2টি কিংবা 1টি পপি সিড আকারের গ্লোবিউলস দিতে হবে এবং তার সাথে 5 ফোঁটা অ্যালকোহল দিতে হবে। তাতে 10টা জার্কিং করতে হবে হাতের তালুতে এবং 6.5 ml পার ডে করে তাকে খেতে দিতে হবে। তাহলে রোগী সম্পূর্ণ সুস্থ হবে। এখানে দেখা যায় যে লিভার অ্যাবসেসের হোমিওপ্যাথিতে একটা সুচিকিৎসা সম্ভব, যে চিকিৎসার মধ্যে দিয়ে রোগীকে সুস্থতার পথে অগ্রসর হওয়ার সাহায্য করা যেতে পারে। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভালো না লাগলে ডিসলাইক করুন এবং পাশে থাকুন। এরকম ভিডিও পেতে হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, এটা আশা করি। ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত অশেষ ধন্যবাদ।